মজাদার রুই মাছ ভুনা। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি মজাদার রুই মাছ ভুনা করে দেখাবো। খুবই সহজ ঝটপট একটা রেসিপি। তো চলুন শুরু করি। তো আজকে আমি রুই মাছ ভুনা করে দেখাবো, ওই জন্য এখানে আমি একটা রুই মাছ নিয়ে নিয়েছি। রুই মাছটা অনেকটাই বড় ছিল, তো এখানে আমি লেজের অংশটা নেইনি। লেজের অংশটা বাদ দিয়ে বাকি অংশগুলো আমি নিয়ে নিয়েছি। তো মাছটাকে কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। তো এই তো দেখতেই পাচ্ছেন। এবার আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। তো মাছ ভাজার ক্ষেত্রে লবণটা একটু পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু মাছটা খেতে ভালো লাগে। কারণ ভাজার সময় লবণটা যদি কম হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু মাছের ভিতরে লবণটা যায় না, খেতে কিন্তু ভালো লাগে না। তো দিয়ে দিলাম আমি লবণ। এবার আমি এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো। লবণ হলুদ গুঁড়ো দিয়ে আমি এখানে 1 চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিব। মাছ ভাজার সময় যদি মরিচের গুঁড়িটা ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু মাছের কালারটাও যেমন আসবে, মাছটাও খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি এখানে 1/2 চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিব। 1/2 চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে আমি মাছটাকে খুব ভালো করে মেখে নিব। তো এটা আমি হাত দিয়েই মেখে নিব। হাত দিয়ে খুব ভালো করে ডলে ডলে হলুদ, লবণ এবং মরিচটাকে মাছের সঙ্গে খুব ভালো করে মেখে নিব। মেখে আপনারা অবশ্যই চেষ্টা করবেন এভাবে 10 থেকে 20 মিনিটের মতো রেস্টে রাখার জন্য। 10 মিনিট যদি আপনারা রেস্টে রাখেন তাহলে এনাফ। তো 10 মিনিট রেস্টে রাখার কারণে এই যে হলুদ লবণটা মেখে যে রেখে দেবেন, এক্ষেত্রে কিন্তু মাছটা খেতে কিন্তু খুবই মজার হয়। মাছের ভেতরে লবণটা খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যায়, আর মাছটা রান্না করার পর খেতেও অনেকটাই স্বাদ বেড়ে যায়। আপনারা এভাবে একটু রেস্টে রেখে দেখবেন। আমি কিন্তু মাছ রান্নার সময় প্রায় এভাবে করেই রেখে দিই। মাছ ধুয়ে রান্নার 10 থেকে 20 মিনিট আগে আমি এভাবে লবণ হলুদ মেখে মাছটাকে রেস্টে রেখে দিই, যার কারণে মাছটা রান্নার পরে খেতে অনেকটাই মজার হয়। তো এই তো দেখুন, আমি কিন্তু মাছটাকে খুব ভালো করে মেখে নিয়েছি, কত সুন্দর লাগছে। তো এভাবে করে আমি 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। তো ফিরে আসছি 10 মিনিট পরে। তো এই তো দেখুন, আমি 10 মিনিট পরে ফিরে আসছি, আর দেখুন মাছটা কীভাবে ছেট হয়ে আছে। এই তো প্লিজ আপনারা কেউ ভিডিওটা স্কিপ করবেন না, দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তো এবার আমি মাছটা ভাজার জন্য আগে থেকে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছিলাম। তো কড়াইটা গরম হয়ে গিয়েছিল। তো এই তো তারপরে আমি এখানে একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে মাছটাকে আমি একেবারে হাই হিটে ভেজে নেব না, তাহলে মাছের উপরটা পুড়ে যাবে। আমি হাই টু মিডিয়ামের মাঝামাঝি রেখে মাছটাকে খুব সুন্দর একটা কালার করে ভেজে নিব। এই তো দেখুন, মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আমি কিন্তু উল্টে দিয়েছিলাম দুপাশটাই, দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে। দেখুন কতটা লোভনীয় লাগছে, মনে হচ্ছে যেন ভাজা মাছ দিয়ে 1 প্লেট ভাত খেয়ে নেই। আর এই মাছটা কিন্তু আপনারা চাইলে এভাবেও খেতে পারেন। তো এই তো তারপরে কিন্তু আমি বাকি মাছগুলো দিয়ে দিয়েছি। মাথাটা আমি তুলে নেইনি, কারণ মাথাটা একটু ভাজতে সময় লাগে, এজন্য মাথাটা আমি রেখে দিয়েছি। ভালো করে ভেজে তারপরে সবগুলো তুলে নিয়েছি। তুলে নিয়ে এই তো দেখুন, আমি এখানে দিয়ে দিলাম 1 কাপের মতো পেঁয়াজ কুচি। 1 কাপের থেকে একটু কম হবে। তো পেঁয়াজটাকে দিয়ে আমি খুব ভালো করে ভেজে নেব। তো এখানে আমি আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। মাছ ভাজা তেলের ভিতরেই কিন্তু আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম। আর এই রান্নাটা করতে কিন্তু বেশি একটা সময় লাগে না, ঝটপটি রান্না করা যায়। মাছটা ভাজতে যতটা সময় লাগে। তো আসলে আমরা ভিডিও করি, এই কারণে ভিডিওটা একটু সময় বেশি দেখা যায়। আবার মাঝে মাঝে দেখা যায় রান্নার সময় কম লাগলেও ভিডিওতে বেশি সময় হয়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় রান্নায় বেশি সময় লাগে, ভিডিওতে কম করে দেখানো হয়। তো এটা আসলে ভিডিওর ক্ষেত্রে এক একটা কারণ এরকম হয়।
তো তারপরে কিন্তু কথা বলতে বলতে আমি এখানে দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ ফালি করে। তো পেঁয়াজ আর কাঁচামরিচটাকে আমি কিছুক্ষণ ভেজে নিয়ে এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ রসুন বাটা। তো রসুন বাটাটা দিয়েও আমি কিন্তু পেঁয়াজের সাথে ভালো করে একটু ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দিলাম সামান্য একটু পানি। তো পানি দিয়ে এবার আমি এখানে দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। এখানে আমি কাঁচামরিচও দিয়েছি, এই জন্য আমি মরিচের পরিমাণটা আমার ঝাল বুঝে আমি দিয়েছি। আপনারা আপনাদের ঝাল যে কে কেমন খেতে পছন্দ করেন সেই অনুযায়ী মরিচের গুঁড়িটা দিয়ে দিবেন। তো তারপরে আমি এগুলোকে খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। মশলা যে কোনো রান্নায় মশলাটাকে একটু খুব ভালো করে কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন। মশলার কাঁচা গন্ধ আসলে কিন্তু তরকারি খেতে কিন্তু ভালো লাগে না, সেটা মাছ মাংস বা যে কোনো সবজি তরকারি হোক। তো এই তো দেখুন মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে প্রায়। আর মশলা থেকে কিন্তু আমার তেল ছেড়ে আসছে, যার মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা আমি একেবারেই দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি অপেক্ষা করব ফুটে আসা পর্যন্ত। তো এই তো দেখুন আমার পানিটা কিন্তু ফুটে আসছে। তো এবার আমি ভেজে রাখা মাছগুলো একে একে ফুটন্ত পানির ভিতরে দিয়ে দিচ্ছি, মানে ঝোলের ভিতরে। এই তো আমি কিন্তু সবগুলো মাছ এভাবে করে দিয়ে তো তারপরে একটু নেড়ে একটু ডুবিয়ে দিচ্ছি ঝোলের ভিতরে। তো দেখুন আর আমি এখানে এই যে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব 1 মিনিটের জন্য। 1 মিনিটের থেকে একটু কম সময় আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো তারপর ঢাকনাটা খুলে এখানে আমি একটা বড় সাইজের টমেটো এই যে এরকম করে লম্বা লম্বা করে ফালি করে এর ভিতরে দিয়ে দিচ্ছি। তো দেখুন আপনারা চাইলে টমেটোটা কিন্তু আগেও দিতে পারেন। তো আমি এখন দিয়ে দিচ্ছি। এক একটা রেসিপি এক একটা রান্না এক এক রকমের। হ্যাঁ, তো দিয়ে আমি এই যে একটু নিয়ে এভাবে করে এখন আমি 1 থেকে 1.5 মিনিটের মতো একটু রান্না করে নিব। যেহেতু আমি ফুটন্ত পানির ভিতরেই কিন্তু মাছটা দিয়ে দিয়েছি, তো এই জন্য বেশিক্ষণ রান্না করতে হবে না। তো দেখুন আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে আসছে। তো এই ক্ষেত্রে আপনারা একটু লবণটা চেক করে নিতে পারেন। তো এই তো এবার আমি একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নিচ্ছি। তো এই তো দেখুন মাশাআল্লাহ আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। দেখুন কতটা ইয়ামি লাগছে, মাশাআল্লাহ দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আপনারা অবশ্যই এরকম একবার ট্রাই করবেন। আর আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।